শুক্রবারের দিন আমাদের মুসলমানদের জন্য ছোটখাটো একটা ঈদের দিন। সব ঘরেই যেন ভালো মন্দ রান্না চলে। জুম্মা মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আয়শাস মম ইউটিউব চ্যানেল। আমার ছোট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি। শুক্রবারের একটা দিন, আজকে মেহমান আসবে বাসায়, সেজন্য কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর এই তো তার প্রসেসিং চলতেছে। প্রথমে পেঁয়াজ তেলে ভেজে তারপরে বেরেস্তা করে নিয়েছি। এখন মাংস ভালো করে ধুয়ে তারপর এখন এই যে মেরিনেট করার জন্য চলে আসলাম। প্রথমে টক দই, তারপর আদা রসুন বাটা, গুঁড়ামরিচ, লবণ আর দিয়ে দিয়েছি রেডিমেড যে কাচ্চির মশলা আছে সেটা। আমি তা না হলে একটু ঘ্রাণ আসে না, সেই জন্য আর কি। এখন দিয়ে দিলাম টেস্টি সল্ট, পেঁয়াজের বেরেস্তা, তারপরে আদা বাটা, আরও কিছু কাঁচা মশলা ছিল সেগুলো বেটে দিয়েছি। তারপর সস দিয়ে দিব আর সরিষার তেল দেব। কাচ্চি বা বিরিয়ানি রান্না করলে সরিষার তেল দিলে কিন্তু অনেক ঘ্রাণ আসে, একটি অথেন্টিক আর কি, ভালো একটি ঘ্রাণ আসে এবং টেস্টও ভালো হয়। সব মশলা দিয়ে তারপরে এখন আমি হাত দিয়ে ভালো করে কচলায়া মেখে নেব, যাতে করে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলা ভালো করে ঢুকে। ভালো করে মেরিনেট করে রেখে দেব মশলাগুলো মাখিয়ে। তারপরে তো চলে যাচ্ছি আলুও একটু সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর এখন এখন প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে গিয়েছে, তা না হলে আরও দেরি হয়ে যাবে। তো প্রেসার কুকারে সব মাংস উঠিয়ে দিয়ে তারপরে সামান্য পরিমাণের পানি দিয়ে বসাই দিছি। মাংসটা অনেক সফট হয়েছে। আর এখন এই তো হালকা পরিমাণের তেল দিয়েছি। এখন ভাবলাম একটু সরিষা তেল দিই, তাহলে একটু ঘ্রাণ আসবে। তো সরিষা তেল দিয়েছি। আর এখন মশলার প্যাকেটের ভিতরে দুইটা উপকরণ থাকে, একটা গুঁড়া মশলা আর একটা তো আনাম মশলা, যেগুলো আর কি পোলাওর চালের ভিতরে দিতে হয়। সেগুলো এখন দিয়ে তারপরে ভালো করে ভাজা করে নিয়েছি পোলাওর চাল। তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে এটা বলক উঠে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখেন আমার গোসের কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর এবং অনেক সফট হয়েছিল। তো তারপরে পানি শুকিয়ে যাওয়ার পর এখন এই তো চলে আসছি সমস্ত ময় মশলা দিয়ে দমে বসিয়ে রাখার জন্য। তো আমার ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আপনি আপনার মূল্যবান সময় বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন এই তো চালটা আর কি আলাদা করে গোশটা মাঝখানে দিয়ে আবার উপরে চাল দিয়ে যেই আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু, তারপরে পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম কিছুটা, সেই পেঁয়াজের বেরেস্তা, তো দুধ দিয়ে দিয়েছি। এখন জর্দা রং দিয়ে দিব, তারপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। ঘরে আলু বখারা ছিল, সেটা দিতে একদমই ভুলে গিয়েছি। আর এখানে যদি পুদিনা পাতা দিতে পারতাম তাহলে আরও টেস্টটা বেড়ে যেত। যাই হোক, সেটা ছিল না। আর কাচ্চি বিরিয়ানি রান্না করব সেরকমও কোনো পরিস্থিতি ছিল না, হঠাৎ করে রান্না করা আর কি। তারপরে ঘি দিয়ে দমে বসিয়ে রাখবো। তো দমে বসানোর পর দেখুন তো কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। আমি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ যেন খুব ভালো হয় এবং মজা হয়, তা না হলে মানিজ্জত কিছুই থাকবে না। যেহেতু মেহমান আসবে, দাওয়াত করেছি আমার খালা শাশুড়ি আর তার হাজবেন্ড এবং খালা শাশুড়ির আরও একটা শাশুড়ি আছে তাকে। তো যাই হোক, মেহমানদের সামনে আল্লাহ তাআলা আমার মান রাখছে। অনেক মজা হয়েছিল, সফট হয়েছে মাংসটা। আর সেদিন বিকেলবেলা আপনাদের ভাইয়া বাড়ি থেকে আসছে, বাড়ি থেকে আসার সময় আর কি আমাদের জন্য দুধ নিয়ে আসছিল। এখানে প্রায় 14 কেজি দুধ ছিল। আমার আম্মু হাঁসের মাংস রান্না করেছিল, সেটা আর কি বাটিতে করে একটু দিয়ে দিয়েছে যাতে আমরা খেতে পারি। তো সেটা গরম করে রেখেছি। আপনাদের ভাইয়া বিয়ে বাড়িতে গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে, তো সেখান থেকে আমাদের জন্য গরুর গোশত পাঠিয়ে দিয়েছে, বিয়ে বাড়ির গোশত। 14 কেজি যে দুধ ছিল সেটা সব ছানা হয়ে গিয়েছে। আসলে দেশ গ্রামে গরুর গায়ে দোয়াই সকালবেলা, আপনাদের ভাইয়া দুপুরবেলা রওনা দিয়েছে, সেজন্য আর কি দুধগুলো গরমে এভাবে আর কি ছানা হয়ে গিয়ে এখন এই অবস্থায় বক্সে ভরে রেখে দেব। কি করব, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।